আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। ভিডিওটি সন্ধ্যা থেকে শুরু করছি। প্রথমে চা জাল করে নিচ্ছি, তো পানি বসিয়ে দিলাম। এখন পানিতে কিছু লবঙ্গ দিয়ে দিচ্ছি। চিনি সবসময় পরে দিয়ে দিই, কারণ যার যতটুকু লাগে ততটুকুই পরে দিয়ে দিই। চা খাওয়ার পরে কেক বানাবো, তাই আগে থেকেই ফ্রিজ থেকে বাটার বের করে রাখলাম। কেক মোল্ডে অয়েল ব্রাশ করে নিচ্ছি। তো 2টা মোল্ডে কেক বানাবো, তাই 2টা মোল্ডেই আগে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি। মোল্ডের ভিতরে বেকিং পেপার দেওয়ার জন্য বেকিং পেপার কেটে নিচ্ছি। মোল্ডের সাইজ অনুযায়ী কেটে নিচ্ছি। মোল্ডের ভিতরে বেকিং পেপার বসিয়ে আবারও একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। বাটার ফ্রিজ থেকে বের করার 30 মিনিট পরে পরিমাণ মতো বাটার নিয়ে নিলাম। 30 মিনিট পরে একটু সফট হয়েছে। এরপর বিটার দিয়ে কিছুক্ষণ বিট করে নিলাম। কিছুক্ষণ বিট করার পরে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আবার কিছুক্ষণ বিট করে নিচ্ছি।
চিনি দিয়ে বিট করার পরে ডিম দিয়ে দিলাম। এখানে 6টি ডিম দিয়েছি। ডিম দিয়ে দেওয়ার পরে আবার বিটার দিয়ে কিছুক্ষণ বিট করে নিচ্ছি। বিট করার মাঝে আবার চেক করে দেখলাম চিনি ভালো মতো গলেছে কিনা। তো দেখলাম গলে গেছে। এরপরে 2 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আমি শুকনো উপকরণগুলো আগেই চেলে রেখেছিলাম। এখন অর্ধেক অর্ধেক করে বিট করে নেব। প্রথমে অর্ধেক দিয়ে দিলাম, এবার কিছুক্ষণ বিট করে নেব। এরপরে বাকি অর্ধেক দিয়ে আবার কিছুক্ষণ বিট করে নেব। কেকের ব্যাটার রেডি হয়ে গেছে। এখন অর্ধেক অর্ধেক করে কেক মোল্ডে ঢেলে নেব। দুইটা মোল্ডেই সমান পরিমাণ নিয়ে নিয়েছি। এবার একটু ভালো করে ট্যাপ করে দিচ্ছি যাতে ভিতরে কোনো বাবলস না থাকে। তো টুথপিক দিয়ে একটু ভিতরে নেড়ে দিলাম যাতে সব বাবলসগুলো বের হয়ে যায়। এতে করে কেকের ভিতরে আর ছিদ্র ছিদ্র ভাব থাকে না। কেকের ব্যাটার একেবারে রেডি। এবার ওভেনে দেওয়ার জন্য পারফেক্ট। 10 মিনিট আগেই আমি ওভেন প্রিহিট করে নিয়েছি 180 ডিগ্রি সেলসিয়াসে। এবার কেকের মোল্ড ওভেনে দিয়ে দিলাম।
40 মিনিটের জন্য টাইম সেট করে নিচ্ছি। 40 মিনিট বেক করে নিব। মিনিট পরে কেক এই পর্যায়ে আছে। আমি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি পারফেক্টভাবে কেক বেক হয়েছে কিনা। টুথপিক একেবারে ক্লিন এসেছে, তার মানে কেক একদম পারফেক্ট রেডি। তো ওভেন থেকে বের করে আমি র্যাপিং পেপার দিয়ে গরম গরম মুড়িয়ে নিলাম। এতে করে কেকের ভিতরে সফট থাকবে। একেবারে ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত এভাবে মুড়িয়ে রাখবো। একেবারে ঠান্ডা হওয়ার পর কেক কেটে নিচ্ছি। নিজের মন মতো স্লাইস করে নিলেই হবে। তো আমি আমার মতো স্লাইস করে নিচ্ছি। এটা ছিল ভ্যানিলা পাউন্ড কেক। আজকে এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।